নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রেড দিয়ে দারুণ টেস্টি হেলদি একটি রেসিপি। দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও খুব মজার হয়। চলো আমরা এটা বানাই আর দেখি কিভাবে আমি এটা বানাচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ রসুন কুচি। তারপরে আমি নিয়ে নেব ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। এরপর আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। আর দেব ধনে পাতা কুচি আমি কিছুটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব অরিগেনো, এটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি ছোট চামচের। তারপর আমি দিয়ে দেব 1 চামচ বাটার, আমি বড় চামচের 1 চামচ বাটার দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলি আমি মিশিয়ে নেব। দেখো আমার মিক্স করা হয়ে গেছে। বাটারে যেহেতু নুন আছে তাই আমি এক্সট্রা করে কোনো নুন দিইনি। তোমাদের দরকার হলে একটু নুন তোমরা দিয়ে দিতে পারো। আমার এটা হয়ে গেছে। আমি একটা পাউরুটি দেখো নিয়ে নিয়েছি। আমি এর ভেতরে এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা আমি লাগিয়ে দেব। সমস্ত দিকটাই এটা লাগিয়ে দেব। লাগানোটা হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। একটু দূর থেকে এরকম করে আমি কোনাকুনি করে এটা কেটে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবেই কেটে নিতে হবে। এই দিকটা একটু চওড়া রাখবে আর এই সাইডটা একটু সরু করে। এইভাবে আমি 4টে দিকই কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এবার এক একটা মুখ এইভাবে নিয়ে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর ফুল হয়ে গেছে। আমি এর ওপরে একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব চিজ। আমার এটা তৈরি হয়ে গেছে। আমি এইভাবেই সমস্তগুলো বানিয়ে নেব। দেখো আমি একটা শুধু প্লেন পাউরুটি তোমাদের একটু কাটিং করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে কাটবে, একদম এদিক থেকে মোটা আর এদিকটা সরু করে কাটতে হবে। কাটাটা হয়ে গেছে। এবার ঠিক এইভাবে করে মুড়ে নিতে হবে। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারটা আমি চারিদিকে ব্রাশ করে নেব। তারপর আমি এগুলো একটা একটা করে এর মধ্যে বসিয়ে দেব। আমি দুটো বসিয়ে দিলাম, দিয়ে আমি হালকা করে ঢেকে দেব। আমি 1 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। দেখো আমার হয়ে গেছে। আমি এটা এবার উঠিয়ে নেব। আমি এভাবেই সমস্তটা ভেজে নেব। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। আমি এটা সার্ভ করে দিয়েছি। আমি এর উপরে একটা ধনেপাতা দিয়ে আমি এটা সাজিয়ে দিচ্ছি। দেখো কতটাই ভালো লাগছে। তোমরা এটা বাড়িতে করে খেতে পারবে, খুবই ভালো লাগবে।
আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।